আর্মির তরফ থেকে তো বলা হয়েছে, এবার আপনারা জানেন এর আগের ইলেকশনগুলোতে আর্মি সব সময় 40 থেকে 50 বা 60,000 ম্যাক্সিমাম তারা ডেপ্লয়মেন্ট করতো। এইবার এরা আর্মির তরফ থেকে প্রায় 1 লাখের মতো থাকছে আর্ম ফোর্সেসের তরফ থেকে। সিকিউরিটি সিচুয়েশন নিয়ে আলাপ হয়েছে, কিভাবে ডিপ্লয়মেন্ট হবে। আর্মির তরফ থেকে বলা হয়েছে যে 92,500 মতো আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে। তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। তারা ডিপ্লয়েড থাকবে। আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডিপ্লয়মেন্টটা থাকবে। এবং এছাড়া সিকিউরিটি সিচুয়েশন, বিশেষ করে 72 ঘন্টা আগের যে সিচুয়েশনে, যে ইলেকশনের আগের 72 ঘন্টা এবং ইলেকশনের পরের যে উদ্ভূত পরিস্থিতি, এগুলো কীভাবে ট্যাকেল করা যায় এবং সেই বিষয়ে কীভাবে স্থানীয় জনগণ, ভলান্টিয়ার, এদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে ট্রেনিংয়ের বিষয়ে আলাপ হয়েছে যে আপনি জানেন যে ট্রেনিংটা খুব জরুরি। বিশেষ করে আমরা বডি অন ক্যামেরা, কালকে এটা নিয়ে মিটিং হয়েছে, সেটা প্রকিউর করা হয়েছে। সেইটা কিভাবে ট্রেনিং করা যায়। আনসারের সবচেয়ে বেশি ডেপ্লয়মেন্ট থাকবেন আনসারের সদস্যরা। আনসারের সদস্যদের অলরেডি ট্রেনিং হচ্ছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এবং ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি, স্টেট টিভি, বিটিভিতে এটা আসে, সে বিষয়েও চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন। এবং এটা খুব দ্রুত এই কাজটা করার কথা, মানে এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত, পসিবলি বাই 15ই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে।